হ্যালো, আসসালামু আলাইকুম। আমার ফেসবুকের সকল ফ্রেন্ডদেরকে জানাই শুভেচ্ছা। এবং আমার পাশে যে ভাইটাকে দেখতে পাচ্ছেন, এই ভাইটা আসছে সে শুধু ঢাকা থেকে। তো ভাই মুখ থেকে শুনবো, ভাই আসলে আমার এই অফিসে বা আমাদের এই অফিসে কি জন্য আসছে, আনিস ভাই একটু বলেন। আমি আসছি মূলত এই অফিসে আমার এক পেজ প্রোফাইলে স্টার সেট আপ হচ্ছে। তো স্টার সেট আপ আসাতে আমি ভাইয়ের কাছে আসছি, যেহেতু আমি এগুলি সম্বন্ধে বুঝি কম। তো আমি ভাইয়ের কাছে আসছি এগুলি সেট আপ করার জন্য এবং কিভাবে কি করা যায় এগুলি বোঝার জন্য আমি ভাইয়ের কাছে আসছি। তবে ভাই আমাকে এগুলি সম্পূর্ণ বুঝাই দিছে এবং আমার কাজগুলি করে দিছে। আমার অনেক ভালো লাগছে, অত্যন্ত ভালো লাগছে আমার। আচ্ছা, প্রিয় বন্ধুরা, আপনারা দেখেন এই ভাইটা বিশ্বাস করে কোথা থেকে চলে আসছে। ভাই আসছে কোথা থেকে একটু বলবেন। আমি ঢাকা নারায়ণগঞ্জ থেকে আসছি। সে ঢাকা নারায়ণগঞ্জ থেকে ভাই আসছে রাজশাহীতে আমাদের অফিসে। তো ব্যাপারটা বুঝছেন যে আমরা কাজ কিরকম করে থাকি। অবশ্যই আপনারা আমার ফেসবুকের যে আর কি সবকিছু দেখবেন, সবকিছু ভেরিফাই করা আছে। যাই হোক, আমি সবাইকে বলবো যে আনিস ভাই, এমডি আনিস ভাই, যে দেখেন তার ভাই কতদিন কাজ করেছেন আপনি? আমি 7 মাস কাজ করেছি। তো 7 মাসের ভিতরে মনে করেন আমি 2-3 মাস তেমন একটা কাজ করি নাই, আর 3-4 মাসের ভিতরে আমি মোটামুটি ভালো কাজ করছি এবং মোটামুটি ভালো আমার ফলোয়ার্স হয়েছে। এটা মনে করেন যে আছে আমার কাজের গতিতে। আমি মনে করেন প্রতিদিন 3টা ভিডিও আপলোড করতাম এবং টাইম বাই টাইম আপলোড করতাম। যেটা মনে করেন সকাল 8টায় একটা ভিডিও দিতাম, দিনে 2টায়, আর একটা দিতাম রাত্রে 8টায়, এবং 2টা ছবি আমি মনে করেন প্রতিদিন আপলোড করতাম এবং একটা ক্যাপশন মনে করেন আমি প্রতিদিন দিয়ে দিতাম। তো মনে করেন টাইম বাই টাইম দিতাম। ওই 3টা ভিডিও আমি সবসময় মানে টাইম বাই টাইম দিতাম, আর একটা লং ভিডিও সবসময় আমি একটা লং ভিডিও দিতাম প্রতিদিন। মনে করেন ওটা আমার 3 মিনিটের উপরে একটা লং ভিডিও দিতাম। দেওয়ার পর থেকে দেখতেছি যে আমার আস্তে আস্তে মনে করেন ফ্যান ফলোয়ার বাড়তে আছে। আর 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 আপনি রিলস দিতেন মানে কতটুকু টাইম? আমি রিলস দিতাম 15 সেকেন্ড, মনে করেন 15 সেকেন্ড হাইস্ট। মোট কথা 15 সেকেন্ড প্লাস। এই যে আমাদের এমডি আনিস ভাইয়ের প্রোফাইলটা আমরা একটু দেখবো, যে দেখতে পাচ্ছেন 3000 কত ফলোয়ার আছে। ভাই আসছে আমার এখানে, দেখতে পাচ্ছেন এখানে তার আছে হলো 3007কে ফলোয়ার। দেখতে পাচ্ছেন মাত্র, সে তো বললোই যে 7 মাস থেকে কাজ করতেছে, কিন্তু সে অ্যাক্টিভ ছিল আপনার 3-4 মাস। তো এবং তো বুঝতে তো পারছেন যে ভাই ভাই আপনি এটা ছাড়া অন্য কি কাজ করেন? আমি অন্য কাজ বলতে আমি ব্যবসা করি। তো ব্যবসার ফাঁকে ফাঁকে আমি এই কাজটা করি। তো দেখলাম যে মোটামুটি আমার যখন কাজটা করে দেখলাম যে আমার মোটামুটি ভালো ফ্যান ফলোয়ার হইতেছে, তখন আমি এটার প্রতি একটু মন বেশি দিয়েছি এখন বর্তমানে। তো যখন মনে করেন আমি দেখলাম যে আমার স্টার সেট আপটা আসছে, ওই জন্য আমি চিন্তা করলাম যে আমি ভাইয়ের সাথে আগে যোগাযোগ করি। ভাইয়ের সাথে যখন আমি ভাইয়ের ভিডিওগুলি দেখতাম, ভাইয়ের ভিডিওগুলি দেখে আমার কাছে অনেক ভালো লাগতো এবং বাইরে দেখতাম যে অনেকেরই এইগুলি কাজ করে দেয়। ওই জন্য আমি বাইরের অফিসে আসছি। বাইরের অফিসে এসে আমি মনে করেন জিনিসগুলি করে লইলাম, আমার তো এখন খুব ভালো লাগে। আচ্ছা, প্রিয় ভাইরা, দেখেন যে আনিস ভাই আসছে সে শুধু ঢাকা থেকে রাজশাহীতে। আপনাদের ঢাকাতে কিন্তু অনেকেই আছে যে কাজ করে, নারায়ণগঞ্জ আছে, বাংলাদেশ সর্বত্রই। কিন্তু কোয়ালিটিফুল কাজ পেতে হলে ভাইয়ের কাছ থেকে শুনবেন। ভাই অন্তর থেকে আপনার কেন আসলো? না, আমার বাসার কাছেই আছে লোক কাজ করে, কিন্তু ওটা আমার কাছে ভালো লাগে না। ভালো লাগে আমার কাছে ভালো লাগলো যে আপনাদের কাজগুলি আমি দেখলাম, যে আপনাদের কাজগুলি মোবাইলে আমি ইউটিউবে দেখলাম, ফেসবুকে দেখলাম। তো দেখে আমার মনে হলো যে না, এখানেই আমার কাজটা ভালো হবে, এবং আপনাদের ভিডিওগুলি দেখে কিন্তু আমি অনেক কিছু শিখছি। ওইগুলি শিখে কিন্তু আমার একটা আগ্রহ হইলো যে আমি এখানে যাই কাজগুলি করবো ভাইদের কাছে। ওই জন্য আমি আপনাদের কাছে আসছি। আইসা এখন আমি যা যা দেখলাম যে আপনাদের কাজকর্ম সবই ঠিক আছে, কোনো অসুবিধা নাই। ইনশাল্লাহ আশা করি সামনে আরো আমার ভালো হবে। আচ্ছা, আনিস ভাই কিন্তু একটা আমরা আর কি প্রোফাইল করে দিয়েছি। প্রোফাইল অবশ্যই আপনারা পেজ আমরা খুলে দিয়েছি। পেজটা কিভাবে করতে হয় এবং সবকিছু স্মুথলি বিজনেস যে পেজটা করতে হয়, পেজটা অনেকেই খুলে। তার মধ্যে একটা ব্যাপার আছে, যেটা সর্বোচ্চ, যেটা আমাদের অফিস স্টাফ যারা সবাইকে আমরা যেভাবে আর কি ব্যবহার করি, বা আমাদের যারা আসে তাদেরকে সবাইকে আমরা যে সিস্টেমটা আর কি আমরা পেজ ওপেন করি, সেটাও ভাইকে করে দিলাম। এই যে দেখেন, আনিস অফিসিয়াল 2 দেখতে পাচ্ছেন, এটা হলো আনিস ভাইয়ের। এখানে আপনারা সবাই আর কি থাকবেন। দেখেন, ফেসবুক কিন্তু বলে যে নতুনদেরকে সাপোর্ট দেন, বা আমরা যারা পুরাতন যারা আছি, লক্ষ লক্ষ ভিউয়ার যারা, তারাও বলে পুরাতনদেরকে সাপোর্ট, নতুনদেরকে সাপোর্ট দিন। হ্যাঁ, আমরা যারা বড় আছি অবশ্যই
আমরা নতুনদেরকে সাপোর্ট আমরা সর্বোচ্চটা দিয়ে থাকি। ভাই আপনি মানে ভিডিওটা মানে কিভাবে দেখা উচিত? ভিডিওটা মনে করেন একজনের যে কোনো লোকেরই ভিডিওটা আপনার সামনে আসবে, ওই ভিডিওটা উপরের দিকে ধাক্কা না দিয়া ওই ভিডিওটা ফুল দেখে তারপরে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়াটাই উত্তম। ওইগুলি যদি ঠিক মতো করে তাহলে মনে করেন ফ্যান ফলোয়ার হইতে বেশি দিন টাইম লাগে না। আর যদি ভিডিও না দেখে খালি উপরে দিয়ে ধাক্কা মারে তাহলে কখনো আপনার ফ্যান ফলোয়ার বাড়ে না। যেহেতু আমি আজকে 3-4 মাস কাজ করে আমি বুঝতে পারলাম যে ভিডিও দেখে যদি আমি লাইক কমেন্ট শেয়ার করি তাহলে অবশ্যই আমার আবার লাইক কমেন্ট শেয়ার করে দেয়, আমারও ভিডিওটা উপরের দিকে উঠে আরও আমার র্যাঙ্ক বাড়ে, আমারও ফ্যান ফলোয়ার বাড়ে। এইভাবে আমার ফ্যান ফলোয়ারগুলি বাড়ছে এই 4 মাসের ভিতরে। কিন্তু আমি কাজ করি 7 মাস, 7 মাসের মধ্যে 3 মাস আমি তেমন একটা কাজ করি না, ভাই একটা করে ভিডিও দিতাম আগে। পরে আমি যখন দেখলাম যে না একটা করে ভিডিও দিতে কাজ না, আপনাদের ভিডিওগুলি দেখলাম, দেখার পরে আমি দেখলাম যে না একটা করে ভিডিও দিলে লাভ হবে না, 3-4টা করে দিতে হবে। কারণ আপনাদের পরামর্শে আপনাদের ভিডিও দেখে আমি কিন্তু ওইভাবে ভিডিওগুলি আপলোড করছি, করার পরে এখন এই যে আমার আস্তে আস্তে ফ্যান ফলোয়ার বাড়তে আছে। ওই বিশ্বাসে আমি ওই আপনাদের কাজগুলি দেখে আপনাদের অফিসে আসি আজকে এত দূর থেকে। আর আপনারা অবশ্যই এই দেখেন যে ভাইকে নিয়ে কাজ করতেছে, তার টিপস যে কন্টেন্ট ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর এটা লেখা আছে। তো যাই হোক ভাই, আপনি তো স্টার সেটআপ পাইছেন তাই না? জি। এটা পাইছেন কতদিন আগে? এটা পাইছি আমি 15-20 দিন হবে। 15-20 দিন আগে। তো এই স্টার সেটআপ পাইতে হলে কি কি করতে হয় কি আপনি জানেন? স্টার সেটআপ পাইতে হইলে না, স্টার সেটআপ যখন পাইলেন তারপরে কি করণীয় কাজ, এই জন্য তো আসছেন তাই না? হ্যাঁ, স্টার সেটআপ পাওয়ার পরে আসলে কিন্তু আমি ওই ফাংশনগুলি বুঝি না, না বুঝাতে আপনাদের ভিডিওগুলি দেখলাম, আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের অফিসে আসলাম এবং আপনাদের এখান থেকে সবকিছু কাজ করে নিলাম। এখন আমার কাছে খুবই ভালো লাগে, সম্পূর্ণ ফাংশনগুলি আপনারা ঠিক করে দিয়েছেন। এখন আমার একটা পেজও খুলে দিয়েছেন, এতে আমার কাছে খুবই ভালো লাগে। অনেক দূর থেকে আসার পরও আমার কাছে অনেক আনন্দ, অনেক ভালো লাগে আপনাদেরকে কাছে পাওয়ার পরে। না সেটাই, এখন কথা হচ্ছে যে ভাই যা বললো আর আমি কি বলবো, সব কিন্তু ভাই ফেসবুকে নিয়ম কানুন যা যা সবকিছু কিন্তু বললেছে এবং অ্যাকচুয়ালি তাই। কারো ভিডিও ধাক্কা দিয়ে উপরে তুলবেন না, ধাক্কা দেওয়ার দরকারই নাই। কেন ধাক্কা দিবেন আপনি বলেন? আপনি তো ভিডিওটা আপনার সামনে ফেসবুকে পাঠাইছে। ওই ভিডিওটা তো ফেসবুকে পাঠাইছে, ওই ভিডিওটা কিন্তু আমিও পাঠাই নাই, আপনিও পাঠান নাই। ওই ভিডিওটা কিন্তু মূলত ফেসবুকে পাঠাইছে। তো ওই ভিডিওটা যদি আমি উপরে দিয়ে ধাক্কা দিই তাহলে এটা কিন্তু আমি না দেখছি, আরেকজন না দেখছে, ফেসবুক কোম্পানি কিন্তু ঠিকই দেখছে। ওই জন্য ফেসবুক কোম্পানি যখন দেখে আপনি উপরের দিকে ভিডিওটা ধাক্কা দেন তখন কিন্তু আপনার ওই ফ্যান ফলোয়ারগুলি বাড়ে না, আরো বলতে ডাউন হয় ভিডিওগুলি। এই জন্যে আমি মনে করি যে সবাই যেই কোনো ভিডিওই আসুক আপনার সামনে আপনি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অবশ্যই আপনার ভিডিওগুলি আরো আস্তে আস্তে উপরের দিকে উঠবে। আপনারা তো আনিস ভাইয়ের কথা শুনলে নেই, আর নতুন করে বলার আর কিছু নাই। আমরা তো নিয়মিতই আমরা এগুলো সমস্যার সমাধান দিয়ে থাকি। ব্যাংক সেটা পড়তে কিন্তু দিতে হয় স্টার পাওয়ার পরে। তো যাই হোক সবকিছু এখানে করা হয়। ভাইয়ের কিন্তু 3টা অপশনে চালু আছে। সেটা হলো আপনার আমি চলে গেলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে। এখানে তার ভাইয়ের কি কি আছে আমি একটু সবগুলো দিয়ে দেখবো। ভাই কিন্তু সবকিছু ঠিক আছে। এখানে আমি প্রোফাইল এখানে আমরা দেখলাম যে আচ্ছা আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলাম, যাবো আর মনিটাইজেশনে। দেখেন মনিটাইজেশন পাইলে তার সবকিছু কিন্তু ওকে আছে। যে বারবার বলছিলাম যে ভাই কিন্তু স্টার সেটআপ পাইছে, স্টার সেটআপটা পাইলে কিন্তু এরকম দেখাবে, আপনারা দেখতে পাচ্ছেন স্টার সেটআপটা পাইলে এরকম দেখাবে। এবং স্টার সেটআপ কিন্তু বড় একটা আর্নের, কারণ স্টার থেকে অনেকে কিন্তু লক্ষ লক্ষ টাকা কিন্তু ইনকাম করে থাকে। তো আনিস ভাই শুধু ঢাকা থেকে আসতে, সে কিন্তু ব্যবসা করে, তারপরও ফেসবুকে যে সময়টা দিচ্ছে এটা কিন্তু অসাধারণ। মানে ভাবার একটা বিষয় আছে এখানে যে ভাই কতটা মানে ফেসবুককে ভালোবাসে বা কাজ করতে চায়। দেখেন কাজটাকে যেখান থেকে আপনি আর্নিং করতে চাবেন, ইনকাম করতে চাবেন, সেই কাজটাকে আপনাকে আগে ভালোবাসা দিতে হবে, ভালোবাসতে হবে, তাহলে আপনি সেই কাজে সাকসেসফুল হতে পারবেন। কেননা কাজের মধ্যে যদি আনন্দ না পান, আপনি যে কাজই হোক আপনি কিন্তু কখনোই সঠিকভাবে কাজটা করতে পারবেন না। এখানে দেখেন যে ভাইয়ের কিন্তু এখানে মনিটাইজেশন স্ট্যাটাস সবকিছুই ওকে আছে। তো ভাই মূলত কি কি নিয়ে ভিডিওগুলো কাজ করেন? আমি বেশিরভাগ আপনার ভয়েস ভিডিও আর আপনার যে কিছু গানের ভিডিও করি। হ্যাঁ, তো বেশিরভাগ আমার ভয়েস ভিডিওগুলি হয় আর আমি ফটো আপলোড করি। মানে গানটা মানে নিজের গান গাওয়া না? হ্যাঁ, নিউজের। হ্যাঁ,
আপনি গান গান, নিজের গান গেয়ে দেন ভিডিও, সেটাও কাজে লাগবে, কিন্তু বাইরের কোনো গান দিবেন না। যখন আপনি বাইরের গান যে দিবেন, ফেসবুক পেজে কিন্তু আপনার ফেসবুক কিন্তু যেই আর কি ফেসবুকে যে গান বা মিউজিকগুলো পাওয়া যায়, সেখানে কিন্তু 20% দিতে হয়। তো আপনি যদি পেজে যদি আপনি যদি গান যদি দিতে চান, মিউজিক যদি দিতে চান, তাহলে সেটা আপনার নিজস্ব মিউজিক হতে হবে। আর না হলে আপনি যে $100 ইনকাম করবেন, 20%, আর যে গানের বা মিউজিকের ওনার, সে কিন্তু এটা পেয়ে যাবে। তো ডিয়ার আপনারা তো বুঝতে পারছেন। তো ভাই কিছু বলবেন আপনি? না, আমার আর কিছু বলার নাই। আমি এটাই বলি যে সবাইকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, বেশি বেশি লাইক কমেন্ট দিবেন। অবশ্যই আপনার ভিডিও উপরের দিকে উঠবে, আপনার ভিডিও কখনো নিচের দিকে আসবে না। আর আপনি যদি লাইক কমেন্ট শেয়ার নাই করেন, তাহলে কখনো আপনার ভিডিও উপরের দিকে উঠবে না। এই আমার একটাই কথা, আর কোনো কথা নাই আমার। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম।